নমস্কার, আমি বিথি। ওয়েলকাম টু মাই চ্যানেল লাইট ডেইলি ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর যে যেখানে আছো একদম ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। তো এই যে দেখো, সকালবেলা একদম আরিয়ানের ঘুম ভেঙেছে আজকে গাছ কাটার আওয়াজে। আজ আজকাল গাছ কাটার যে মেশিনগুলো আছে এত পরিমাণে আওয়াজ হয় যে কি বলবো। একদম আমাদের বাড়ির কাজটা আর কি ওই দিকটাতে গাছ কাটছে, আর এত আওয়াজ হচ্ছিল। আরিয়ান একদম মানে তাড়াতাড়ি করে উঠে গিয়ে বলছে, কি হচ্ছে কি হচ্ছে, গাছ কাটা হচ্ছে। মানে ও জানে যে এটা গাছ কাটার আওয়াজ আর কি, অনেকটা মোটরসাইকেলের মতন আওয়াজ হয়। আমার তো ভীষণ হাসি পায় যে এটা কি বীভৎস আওয়াজ, বাপরে বাপ। তো যাই হোক, আজকে দেখো, কালকে তো রাতে বৃষ্টি হয়েছিল, তার সাথে আজকে দেখো ঝলমল করছে রোদে একদম, আবার কিন্তু পরে বৃষ্টিও হয়েছিল। আর এই যে এরপরে কিন্তু আমি স্নান করে মন্দিরে চলে এসেছিলাম। তো এর মধ্যে কিন্তু আমার আরিয়ানকে খাওয়ানো হয়ে গেছে, ব্রাশ করানো, জল বিস্কুট খাওয়ানো, খাইয়ে তারপর ওকে সুজি খাইয়ে এই যে এখন মন্দিরে এসেছি। আর এর মধ্যে আমিও সকালবেলাতে আজকে আর কি একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম কালকে রাতেই। তো চিয়া সিডটা ভেজাতে আমি ভুলে গেছিলাম আগের দিন রাতে, ওই জন্য না রাতে আমাদের ঘরে আর কি ছোলা ছিল, তো আমি ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম ঘরে আর কি। তো যাই হোক, সকালবেলাতে একটু ছোলায় আর কি ভেজানো ছোলাটাই খেয়েছি। আর এই যে মন্দিরের কাজটা করব, মন্দিরটা গুছিয়ে দেবো। হাজব্যান্ডও একটু পরে মন্দিরে চলে আসবে পুজো করতে, তো আমি সেই জন্য ঝটপট করে আর কি গুছিয়ে দিচ্ছি। তো মন্দিরটা গোছানো হয়ে গেলে আর কি তারপর ঘরে গিয়ে একটু ওটস খাবো আজকে। কখনো ওটস খাই, আবার কখনো যদি রুটি থাকে তাহলে কিন্তু একটা রুটি খাই। তো এদিকে দেখছো দুধ কলা দেওয়া হয়েছিল। এমনিতে তো রবিবার করে আর কি মাকে দুধ কলা দেওয়া হয়, তবে কালকে সোমবার ছিল, আর একজনরা না আমাদের বাড়িতে এসেছিলেন পুজো দিতে। ওনারা নাকি কয়েকদিন ধরেই আর কি স্বপ্ন দেখছিল। তো যাই হোক, আজকে ওনারা এসে পুজো দিয়ে গেছেন। তো এই যে আমি কিন্তু মন্দিরে এসে আগে গোপাল সোনাকে তুলে দিয়েছি, আর তারপরে দেখো সমস্ত ঠাকুরের আসন থেকে কিন্তু আমার বাসি ফুলগুলো তোলা হয়ে গেছে। আর এখন এই যে সুন্দর করে কিন্তু মন্দিরটা মুছে দিচ্ছি। তো মন্দিরে দেখো অনেকগুলো কিন্তু ঠাকুরের বাসন রয়েছে, ওভেন রয়েছে। তো এইগুলো না মাঝে মাঝে তো দরকার পড়ে, সেই জন্য না উপরে তোলা হয়নি ঘরে আর কি। তো এই কটা বাসন এখানে রয়েছে। এই গ্যাস ওভেন সরিয়েও কিন্তু আমি আগের দিন মুছেছিলাম, তবে ওখানটা পরিষ্কার আছে বলে আজকে আর মুছলাম না। তো এই দিকটাতে ভালো করে আর কি মুছে নিচ্ছি। আর মন্দিরটা মোছার আগে কিন্তু গোপাল সোনাকে সেবাটাও দিয়ে নিয়েছি। তারপরে এই যে মন্দিরটা মুছছি। মন্দির মুছতে তো অনেকটাই সময় লাগে, এত বড় মানে মন্দিরের ভেতরটাও অনেকটা বড়, তারপর বারান্দাটাও মুছতে অনেকটাই সময় লেগে যায়, সেই জন্য আর কি গোপাল সোনাকে সেবা দিয়ে নিয়েছি। আর তারপরে এই যে আস্তে ধীরে করে এখন মন্দিরটা মুছবো। তারপরে কিন্তু আরও অনেক কাজ আছে, মন্দিরে প্রচুর বাসনপত্র থাকে, সেইগুলো ধোবো। তারপর তুলসী পাতা, বেলপাতা সমস্তটাই তুলবো। আর ওইদিকে ফুল তো বাবাই আর কি তুলেই রাখে সকালবেলাতে। ওই দেখো, দেখতে পাচ্ছ মন্দিরের সামনে কিন্তু ফুল, এক প্লাস্টিক ফুল ঝুলিয়ে রেখেছে বাবাই আর কি সকালবেলাতে তুলে। আমাদের মতো কিছু কিছু গৃহিণীরা আমরা আছি যারা কাজ দেখলে কিন্তু একদমই বসে থাকতে পারি না, সে শরীর যতই খারাপ হোক। কালকের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আমার হাত কেটে গেছে, আর সেই মানে কাটা হাত নিয়েও কিন্তু আমি কাজ করছি। মা আমাকে অনেক কাজেই বারণ করছে যে তুই এটা করিস না, তুই ওটা করিস না, হাতে ব্যথা করবে। কিন্তু কি জানো তো, প্রচুর কাজ থাকে। তো এমনিতে আমাদের বাড়িতে দেখো এত বড় মন্দির রয়েছে, অনেক কুকুর বিড়াল আছে, তারপর ঘরের কাজকর্ম, ঘর গোছানো, ছোট্ট বাচ্চা, তো এত কিছু রান্না বান্না সমস্তটা মা কত সামলাবে। তো কাজ দেখলে কিন্তু আমি একদমই আর কি এরকমভাবে বসে থাকতে পারি না যে আমার শরীরটা ভালো না, হাতটা কাটা, যে আমি বসে থাকবো। যতটুকু পারছি কিন্তু মাকে আর কি কাজ করে দিচ্ছিলাম। তো এদিকে দেখো কাজ করতে করতে বালতির সাথে এমনভাবে গুঁতো লেগেছিল না, পুরো রক্ত বেরিয়ে গেছিলো কাটা জায়গায়। তো যাই হোক, ওই অবস্থাতে একটুখানি তুলসী পাতা নিয়ে আর কি হাতে ভালো করে ডলে দিলাম। আর তারপর হাজব্যান্ডকে বলছিলাম একটুখানি ব্যান্ডেড নিয়ে আসতে। আর আসলে ব্যান্ডেডটা না শেষ হয়ে গেছিলো, ছোট্ট ওই যে ইঞ্জেকশান দেওয়ার পর যে সমস্ত ব্যান্ডেডগুলো লাগাই, ওই ব্যান্ডেড ছিল, কালকে ওটাই হাতে দিয়েছিলাম। তবে আজকে ও নিয়ে এসেছিলো, পরে আর কি সুন্দর করে ব্যান্ডেড দিয়ে হাতে আর কি দিয়ে দিয়েছিল। তো যাই হোক, ব্যান্ডেড থাকলে কিন্তু ভালো মতনভাবে কাজ করা যায়, কোনো অসুবিধা হয় না। তবে ব্যান্ডেড ছাড়া কিন্তু কাজ করতে ভীষণই অসুবিধা হয়।
তো যাই হোক এইভাবেই কাজ করছিলাম। আর এই যে এখন তুলসী মঞ্চটাও ধুয়ে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছে। যখন আমি বাসন মাজছিলাম তখন থেকেই কিন্তু রক্তটা আর কি পড়ছিল হাতের ওই কাটা জায়গাটা দিয়ে। তো ওইভাবেই মানে বাসন ধুচ্ছিলাম, আর ওইভাবে বাসনের সাথেও পুরো মানে আজকে মনে হচ্ছিলো যে আমি মানে আমার কাটা হাত দিয়ে যে রক্তটা পড়ছিল আমি মনে হচ্ছিলো রক্ত দিয়েই বাসনটা মাজছি, মানে এতটা ইয়ে লাগছিলো হাত ধুচ্ছি। মানে তখন যে তাড়াতাড়ি করে একটু তুলসী পাতা দেবো, আমি বললাম থাক আগে আমি বাসনটা মেজে নিই। ওদিকে আরিয়ান তো সমানে আমাকে ডাকছি, মা আমাকে বাইরে নিয়ে যাও, আরও ভেতরে কিছুতেই থাকছিল না। আমি না যখন একা একা মানে ঘরে কাজ করি, মা আর হাজব্যান্ড যদি মন্দিরে আসে তাহলে কিন্তু আরিয়ান এতটা বিরক্ত করে না। আমার আর কি সুবিধা হয় ওকে নিয়ে কাজ করতে, ওর মতন খেলা করে, আমি ওকে মাঝে মাঝে দেখি। তবে মায়ের কাছে একদমই থাকছিল না, আর মা ওদিকে জামা কাপড় ধোয়া কাচা করছে। তো সেই জন্য আর কি ও খুব আর কি ডাকছিল আমাকে। তো ওই তাড়াতাড়ি করতে গিয়ে আর কি হাতে একটু আর কি চোট তো মানে হয় না, হাতে লেগে যায় না, সেই জন্যই। তো যাই হোক তারপর তুলসী পাতা দেওয়ার পর একটুখানি রক্তটা আর কি বন্ধ হয়েছিল। তো এই যে এখন আর কি তুলসী পাতা তুলে দিচ্ছি, হাজব্যান্ডও চলে এসছে এর মধ্যে। তো এখন বেশি করে কটা তুলসী পাতা লাগে, আমাদের মন্দিরে অনেক গুলো ঠাকুর, তো সেই জন্য আর কি অনেক তুলসী পাতা লাগে। তো বেশি করেই কটা তুলসী পাতা তুলছি। আর এরপরে কিন্তু অফ ক্যামেরাতে আমি বেলপাতাও তুলে নিয়েছিলাম। আর বেলপাতা তুলতে গিয়ে জানো না আমার হাতে বেলের কাটাও ফুটে গেছে, আমি তো টেরই পাইনি। তো যাই হোক এই যে দেখো কত তুলসী মানে গাছের চারা আছে আমাদের বাড়িতে। এই দিকটাতে তো এই কটা আছে, ওই পাশেও আছে, আর ওই দিকটাতে আছে আমাদের যে লেবু গাছ আর কি, যেখানে লেবু গাছ আছে তো লেবু গাছ তলাতেও কিন্তু অনেক তুলসী গাছ আছে। কি ভালো, মানে এখন যা সুন্দর সুন্দর পাতা না, কি বলবো, আমার তো মনে হচ্ছিলো আরও অনেক তুলসী পাতা তুলি। তো যাই হোক অনেকগুলোই তুলেছিলাম। তারপরে এই যে এখন চলে এসেছি তুলসী মঞ্চে আর কি পুজো দিতে। আর হাতটা তো এত ব্যথা করছিল না, মানে কাজ করছিলাম, তবে ওই যে কাজের তো অনেকটাই চাপ রয়েছে, কি করব বলো, কাজ না করে না সত্যি একটুও থাকতে পারি না, মানে কাজ দেখলে কি আর বসে থাকা যায়। এইখানে এসে নমস্কার করো, এখানে আসো, নাই নাম করো, জয় জগন্নাথ বলো। এই দোকানে টানতাই না, হাত পড়ে যাবে। ছোট্টবেলা থেকে কিন্তু দেখেছি আরিয়ানের ঠাকুরের প্রতি কিন্তু অনেক ভক্তি, জানি না বড় হলে কি হবে। তবে যাই হোক সব সময় মানে মাকে তারপর আমাকে ওর বাবাইকে দেখে ঠাকুর নমস্কার করতে, ও কিন্তু এরকমভাবে ঠাকুর নমস্কার করে। তারপর ঘন্টা বাজানো বলো, কাঁস বাজানো, সমস্তটাই কিন্তু বাজায়। তো যাই হোক বড় হলেও যেন এরকম ঠাকুরের প্রতি ভক্তি থাকে, আমি শুধু এটাই ভগবানকে বলি। তো এই যে এদিকে দেখো হাজব্যান্ড এখন শিবলিঙ্গ স্নান করাচ্ছে। আর ও যখন শিবলিঙ্গ স্নান করেন আমার কিন্তু বেশ ভালো লাগে, ও যখন ওই যে মৃত্যুঞ্জয় মন্ত্রটা বলে আর কি, আর শিব ঠাকুর মানে শিবলিঙ্গ স্নান করাই ভীষণই ভালো লাগে। তো সেই জন্য তোমাদের সাথে যখনই পারি আমি কিন্তু শেয়ার করি এই সুন্দর মুহূর্তটা, আমি ক্যামেরা বন্দি করি সবসময়তেই। আর এদিকে হাত কেটে আর কি রক্তটা বেরাচ্ছিলো, সেগুলো আর কি হাজব্যান্ডকে বলছিলাম যে হাত ব্যথা করছে। তারপর ওই যে বেলকাটা ফুটে গেছিলো না, সেটা আর কি এই সময় বসে আমি টের পাচ্ছিলাম যে আমার হাতে বেলকাটা ফুটে গেছে, ওটাই ওকে বলছিলাম। আর ও বলছিল তুমি কি মানুষ নাকি, তোমার হাতে একটা বেলকাটা ফুটে গেল তুমি টের পেলে না, ব্যথা করেনি? সত্যিই ব্যথা করছিল না, বেলপাতা যখন পেরেছি তখনই হয়তো একটুখানি ঢুকে গেছিলো। তো যাই হোক পরে দেখলাম এমনি এমনি একটুখানি এরকম হাত দিয়ে করেছিলাম, বেরিয়ে গেছিলো জাস্ট একটুখানি আর কি। তো যাই হোক হাতে তো ব্যথা করে বেলের কাটা তো। কোথায় দিচ্ছ? তারা আমাকে দিয়ে দাও, তারা মায়ের চরণে দিয়ে দাও, তারা মায়ের চরণে দিয়ে আসো।
তো এইদিকে দেখো আরিয়ান তো একদম মানে ঠাকুরের ফুল নিয়ে দিতে বললাম মাতারাকে, আর দিয়েছিল ওদিকে লোকনাথ ঠাকুরকে। তো যাই হোক, এরপরে দেখো আমার একটু তাড়া ছিল, আজকে স্কুলে আসার ছিল। কালকে আর কি ফোন করে বলছিল যে এই যে স্কুলে এসে আরিয়ানের আর কি রেজিস্ট্রেশন করতে ওর নামে আর কি। তো সেই কাজটাই করতে এসেছিলাম, তবে ওই যে আরিয়ানের জন্য আসতেই পারছিলাম না, ওকে নিয়ে আসলে না কাজটা আর কি হতো না। তো সেই জন্যই ওকে ঘুম পাড়িয়ে তারপরে 12টার সময় আসার কথা ছিল, 12টার সময় আমার হয়নি, মানে আমি আসতে পারিনি। তারপর আরিয়ানকে ঘুম পাড়িয়ে ওই 1:30 নাগাদ আমি এসেছিলাম। ওনাকে ওই দিদিকে আর কি ফোন করলাম যে দিদি কখন মানে আসবো, একটু দেরি করে আসলে হবে? তো উনি বললো ঠিক আছে তুমি তাহলে 1:30 নাগাদ আসো, অসুবিধা নেই। তো এই যে 1:30 নাগাদ এসেছিলাম, আর তখন আর কি স্কুলটা মানে শেষ হয়ে গেছিলো, মানে স্কুলের ক্লাসটা শেষ হয়ে গেছিলো, আর তখন ওই যে খিচুড়ি তারপর ডিম আর কি দেওয়া হচ্ছিলো। তো যাই হোক, তারপর দেখো এদিকে আমাদের কাজটা হয়ে গেছে। আমার কাজটা কিন্তু করতে অনেকটাই সময় লেগে গেছিলো। আমার যে কোনো কাজই করতে কিন্তু এরকমই সময় লাগে, কাজটা ঠিক হয় তবে একটু সময়ের ব্যাপার আর কি আছে আমার। তো আমার আগে ওই একটা মহিলা ছিল না, ওনার কাজটা কিন্তু 2 মিনিটের মধ্যে হয়ে গেছে, তবে আমার কাজটা এরকমই আর কি দেরি হলো। তো যাই হোক, দেরি হলো তো কাজটা কমপ্লিট, না হলে আবার কালকে আসতে হতো। তো যাই হোক, এদিকে দেখো বাচ্চারা আর কি মেয়েরা দেখো ফুটবল খেলছিল, এত ভালো লাগছিল না আমার। তো এই সুন্দর মুহূর্তটা তো আমি ক্যামেরা বন্দি করে নিয়েছি, বাট যখনই আমাদের কাজটা হয়েছে আমরা বার হব 2টো মতন বেজে গেছে, আরিয়ানেরও ঘুম থেকে ওঠার সময় হয়ে গেছে, আর যা ডিস্টার্ব করবে মাকে, তো সেই জন্যই তাড়াহুড়ো করছিলাম। তবে যখনই বেরোবো এরকম জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। যাই হোক 2 মিনিট মতন দাঁড়িয়েছিলাম, তারপর যেই হালকা হালকা বৃষ্টি পড়ছিল তখনই আর কি বাড়িতে চলে এসেছিলাম। যে আমাদের বাড়ি থেকে কিন্তু স্কুলটা বেশি দূর নয়, জাস্ট একটুখানি মানে 2-3 মিনিটের রাস্তা। তো যাই হোক, বাড়িতে এসে দেখি তো মা একদম পুরো মানে এত কাজ ছিল, তো মা একার পক্ষে মানে তাড়াতাড়ি করে আর করতে পারছিল না, এত কাজ। আরও আরিয়ান ঘুম থেকে উঠে পড়েছে, ওর পেছনে সময় দিতে হচ্ছে। তারপর যাই হোক করে আমি তাড়াতাড়ি করে আজকে ডিম রান্না হবে, তো ডিমের মশলাটা দেখো করে দিয়েছি, এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, ওদিকে মা আরেকটা রান্না করছিল। তো তারপরে কিন্তু একটুখানি আর কি গুছিয়ে দিলাম। ওই যে কাজ দেখলে কি আর বসে থাকা যায়? দেখছি মা ওরকম দৌড়ে দৌড়ে করছে, তখন কি আর চুপ করে বসে থাকা যায়? এই হাত নিয়ে আমি যতটা পারছিলাম মাকে গুছিয়ে দিচ্ছিলাম। মা বলছিল তোকে করতে হবে না, তুই রাখ আমি করে নিচ্ছি। তো যাই হোক, এদিকে দেখো এখন রন্টি টুবলুকেও খাওয়াবো। তো 2:45 মতন বেজে গেছে। আর আজকে না ওদের জন্য কিন্তু মাংস করা হয়নি, আমি বললাম আজকে আর মাংস খেতে হবে না, প্রত্যেকটা দিন ওরা মাংস খাচ্ছে। আর টুবলুটার যে কি হয়েছে, ও খেতেই চাইছিল না, তো সেই জন্য আর কি একটুখানি টক দই দিয়ে ভাত খাইয়েছে। আর রন্টি যে কি করছিল কি বলবো, দেখতেই তো পারলে, তো জোর করে আর কি খাইয়ে দিয়েছিলাম। বাবা এতক্ষণ মারছিলে আর এখন বলছো কাঁদবে? দুষ্টুর দুষ্টু, ওরে বাবা। আমাকেও দেবে? পাগল একটা। এই যে দুপুরে খাওয়া দাওয়ার পরে এখন একটু ওকে নিয়ে বসেছি। আজকে ভিডিওটা আপলোড করতে অনেকটাই দেরি হয়ে যাবে, কেননা এখন এডিট কিছুই হয়নি, সবে আর কি বসলাম। তো তার মধ্যে তো আর কি এরকম করছে, ওর সাথে একটু খেলতে হচ্ছে। তো চলো আজকে একটু দেরি হয়ে যাবে, দেখা যাক কতটা কি তাড়াতাড়ি করতে পারি। এই সবে আর কি খাওয়া দাওয়াটা কমপ্লিট হলো। তারপরে যে স্কুল থেকে এসে তো আর ড্রেসটাও চেঞ্জ করার সময় পাইনি, মানে একটার পর একটা কাজ করছিলাম, সবে চেঞ্জ করলাম। তো যাই হোক চলো, এই যে হাতটার অবস্থা, হাতটা তো ভীষণই ব্যথা করছে। বাহ পাগল একটা। ওই যে ছোট্ট একটা চাঁদ, তাই না? এমনিতে অনেক বড়, কিন্তু ফোনে এইটুকু লাগছে, তাই না? ওই যে ছোট্ট একটা চাঁদ, কি সুন্দর লাগছে। কত মেঘ দেখেছো, কালো কালো মেঘ। ওই দেখো মেঘটা কোথায় সরে চলে যাচ্ছে আস্তে আস্তে, দেখতে পেয়েছো? ওকে নিয়ে যাও, মেঘ আসো তাড়াতাড়ি আসো। আসছে না তো, চলেই যাচ্ছে, দেখো সরে চলে যাচ্ছে, ওইদিকে চলে যাচ্ছে। তুমি মেঘের সাথে যদি যাও না, তাহলে অনেক প্লেন দেখতে পাবে। চাঁদকে টাটা দিয়ে দাও।
আজকেও ভয়েস ওভার দিতে দিতে সন্ধ্যায় লেগে গেছে, সেই জন্য দেখো চারিদিকে কিন্তু মানে তোমার উলুধ্বনি, তারপর ঘন্টার আওয়াজ, পাশে একটা দাদু আছে কীর্তন করে, তো সেখানে করতালের আওয়াজ সবটাই তোমরা শুনতে পাচ্ছ। তো কি করব বলো, আমারও তাড়া রয়েছে, এখন নিচে যেতে হবে, সন্ধ্যা দিতে হবে, চা করতে হবে। তো সেই জন্য যে আমি একটু ওয়েট করব ভয়েস ওভার দেওয়ার জন্য, তো সেটার এখন সময় নেই। তোমরা প্লিজ এগুলোকে একটু ম্যানেজ করো। তো যাই হোক, এদিকে দেখো আমি যে এখন এসে চা করে নিয়েছি, আর চা করে যে মানে অনেকেই আছে বাড়িতে, তো সবার জন্য চা আর কি বেড়ে নিচ্ছি। আর এদিকে আজকে দেখো মানে মাকে বলেছিলাম যে কালকে তো হাত কাটা ছিল বলে ওরকম মানে ব্যথা হয়েছিল, রুটি কিনে নিয়ে এসেছিলো। তবে আজকে বললাম রুটি কিনে নিয়ে আসতে হবে না, মাকে বললাম তুমি আমাকে একটু আটাটা মেখে দাও, আমি আস্তে আস্তে রুটি করে নিতে পারবো। তো যাই হোক, আমি রুটি করে নিয়েছিলাম। তো এই যে এদিকে চা বাড়তে গিয়ে তো দেখো আর কি ট্রের মধ্যে চাটা পড়ে গেল, এরকম ঢালতে গেলে না, মগ থেকে ঢালতে গেলে পড়েই যায়। তো তারপর এই যে ট্রেটা সুন্দর করে ধুয়ে নিয়ে এসে আবার আর কি গুছিয়ে দিলাম। তো এটা হাজব্যান্ড আর কি দিয়ে দেবে, বাইরে যারা মানে একটা কাকু এসেছে, তারপর ভাইয়ার সাথে আর একটা ছেলে আছে, তো সবাইকে আর কি চা গুছিয়ে দিলাম। এরপর দেখো আমি সমস্তটা আর কি রেডি করে নিয়েছিলাম আর কি, যা যা লাগে মানে আমার সন্ধ্যাবেলায় রান্নাঘর থেকে টেনে টেনে সমস্তটা টেবিলের ওপর আর কি গুছিয়ে রেখে দিয়েছিলাম। আর তারপরে এই যে অফ ক্যামেরাতে রুটিগুলো আমি করে নিয়েছি, তারপরে কিন্তু আবার টেবিলটা সুন্দর করে গুছিয়ে ওভেনটা পরিষ্কার করে, তো এই যে দেখো বিকালের দিকে মানে এদিকে সমস্ত কাজ হয়ে গেছে। আর আরিয়ানের খাবারটা করে মাকে দিয়ে দিয়েছিলাম, মা আর কি ওকে খাইয়ে দিয়েছিল। তারপরেই দেখো বিকালের দিকে আমি একটু চিয়া সিড আর কি টক দই আর শসা একটু মানে দইয়ের মধ্যে চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাই আর কি একটুখানি এখন খাবো। তো মাকে একটুখানি বাটিতে দিয়ে গেলাম, একটু বেশি করেই করেছিলাম আর কি। তো যাই হোক, এরপর আর কোনো রকম ভিডিও করতে পারিনি। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই দিয়েই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো টাটা, ভালো।